মায়েরও খাইলাম, জেলেও গেলাম, এটা কোন দেশে আমরা বাস করি? প্রশাসন কেন আমার বাইরে গ্রেপ্তার করলো, এই জবাব আমরা চাই। আমরা সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করি, আমাদের অনেক দায়িত্ব, কিন্তু এবার না যে আপনি আমাদের পাওয়ারে কাজ করবেন, আপনার কাস্টমারের সাথে আমি কথা বলতে পারবো না, এই জন্য আপনি আমার মারবেন। এখন কোম্পানির সিস্টেম, যে সিস্টেমে তোমার কাজ করতে হবে। আমার যে জিনিসের দাম আমার ওটাই তোমার বলতে হবে, আমার যে জিনিসের যে রেট আমার সেটাতে বলবো। এখন আপনি যদি বলেন যে এটা কেন এত রেট হলো, এটা আমি রেট দিই নাই, এটা ম্যানেজমেন্ট রেট দিচ্ছে। এখন আপনি তো আমার সবার দেন, থাপ্পড় দেন, এটা কোন দেশে আমরা কাজ করি? কি আমার অধিকার? আমার কোনো অধিকার নাই। হ্যাঁ, মায়েরও খাইলাম, জেলেও গেলাম, এটা কোন দেশে আমরা বাস করি? কেন মায়ের খাইছি? মায়ের খাইছি এই কোনোই যে আমার লগের বাইরে থাপ্পড় দিছে, মারছে, তার ঠেকাতে যায়, পরে আমারও দেখা দিল। এর প্রতিবাদে তারে নিজের রক্ষা করার জন্য তারে অ্যাটাক করছে। আমাদের সারা বাংলাদেশে হোটেল, মিষ্টি, বেকারি শ্রমিক ফেডারেশন আমাদের যেই তত্ত্বাবধানে যা হুকুম করবে আমরা সেই ব্যবস্থা করব। হোটেলের মালিক দুঃখ প্রকাশ করছে, আমাদের মালিক বলছে আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু এই পর্যায়েও আমার শ্রমিক নিয়ে গেল ধরে, এটা আমি প্রশাসনকে জবাব চাই। প্রশাসন কেন আমার বাইরে গ্রেপ্তার করলো, এই জবাব আমরা চাই। আমাদের যে আগে অ্যাকশন করলো এটা তো মিডিয়া আসলো না, কেন আমার বাইরে আগে অ্যাকশন করলো? একটা মানুষ কখনো কারো গায়ে আঘাত করতে পারে না, যেহেতু আমরা সেবা বসে কাজ করি। এটা আমার সেবামূলক প্রতিষ্ঠান, এটা আমার সেবামূলক প্রতিষ্ঠান, আমরা কখনো কারো হাত তুলতে পারি না। আমাদের হোটেল, মিষ্টি, বেকারি শ্রমিক ফেডারেশন গ্রেপ্তার করছে প্রতিবাদে আজকে আমরা মুক্তি দাবিতে আমরা বেতন বোনাসের দাবিতে আমরা আজকের পরে যদি দাবি মানা না হয় তার পরবর্তী আমরা সিদ্ধান্ত নিব। আমার কি এই সিদ্ধান্ত পরে গেলে কী করণীয় এখন আমরা এটা বলতে পারবো না। আমাদের পরবর্তীতে আমাদের সিনিয়ররা যে সিদ্ধান্ত দেবে এই সিদ্ধান্ত পালন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ।